একটা স্বপ্ন, যার মধ্যে আরেকটা স্বপ্ন, আর তার গভীরে আরও একটা স্বপ্ন। কিন্তু একটা স্বপ্নের ভিতরে এতগুলো স্বপ্ন কেন? কয়েকজন এক ব্যক্তির স্বপ্নে গিয়েছিল এবং তারা সেই স্বপ্নে প্রায় অর্ধেক জীবন আটকে ছিল। কেনই বা তাদের বাস্তব আর স্বপ্নের তফাৎ খুঁজতেই এতদিন সময় লাগলো, এবং শেষে তাদের সাথে এমন কিছু ঘটে যেটা চোখে দেখার মতো নয়। এই মুভিটি আপনার মাথায় একবার ঢুকলে আর বের তো হবেই না, উল্টেও আপনি স্বপ্ন দেখার আগে একবার হলেও ভাববেন। হেই, আমি অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিকতা 2.0। আজকের মুভি ইনসেপশন। মুভির শুরুতে দেখা যায় একটা ফ্ল্যাশব্যাক। একজন ব্যক্তি সমুদ্রের পাশে পড়ে আছে, তার নাম ডন কপ, আর পাশে একটি বাচ্চাদের দেখানো হচ্ছে। এরপর সেখানে সিকিউরিটি গার্ড এসে কপকে নিয়ে যায় একটা রুমে, যেখানে এক বয়স্ক বৃদ্ধ ছিল। লোকটার নাম সাইতো। সে কপকে বলে, তুমি কি আমাকে মারতে এসছো? কপের কাছ থেকে এক লাটিম দেখে সাইতো বলে, আমি এমনই একজনকে চিনতাম যে আকাশকে মাটি আর মাটিকে আকাশ মনে করত। এই সিনটা মনে রাখবে, আমরা পরে আবার এখানেই ফিরে আসবো। মুভিটা শুরুই হয়েছে এক রহস্য দিয়ে। প্রত্যেকটি মুহূর্ত আপনার মনে হবে এটা কি বাস্তব নাকি স্বপ্ন। এরপর সাইতোর বর্তমানের দৃশ্য দেখানো হয়। এখানে কপ এবং আর্থার সাইতোকে তার অন্তর্মন চুরির হাত থেকে রক্ষার জন্য আইডিয়া দিচ্ছিল। কপ সাইতোকে বলে, সেই এক অন্তর্মন চোর, যদি তোমার অন্তর্মন রক্ষা করতে হয় তাহলে আমাকে বিশ্বাস করতেই হবে। কিন্তু কপ এবং আর্থার চেষ্টা করছে সাইতোর মাথা থেকে তথ্য চুরি করতে, যেটা কোনো জিনিসও হতে পারে, যেমন বিজনেসের আইডিয়া বা অন্য কিছু। তবে সাইতো বুঝে ফেলে আইডিয়া চুরি করতে কপ এবং আর্থার তাকে জোর করছে। এরপর কপ সাইতোর আইডিয়া চুরি করতে সেই ঘরে আসে, যেখানে আইডিয়া লকারে বন্ধ ছিল। কিন্তু তখনই কপ ধরা পড়ে যায়। মানে কবের স্ত্রী মেল সাইতোকে আগে থেকেই বলে দিয়েছিল। দেখা যায় আবার তারা অন্য একটা ঘরের মধ্যে। মানে একটা স্বপ্নের ভিতরে আরেকটা স্বপ্ন। একটা অদ্ভুত ব্যাপার। আর্থার জেগে ওঠার পর তার সাথে আরও একজন যুক্ত ছিল। তার নাম ন্যাশ, যে কিনা এক বহুরূপী। মানে সে স্বপ্নের ভিতরে যে কোনো মানুষের রূপ নিতে পারে। তবে তাদের মিশন ফেল হয়ে যাচ্ছিল, তাই স্বপ্ন থেকে কপকে বের করতে জলে ধাক্কা দিয়ে দেয়। এই মুভিতে শুধু এক স্তরের স্বপ্ন নয়, স্বপ্নের মধ্যেও আরেক স্বপ্ন আছে। তাদের এক টিম আছে, যেখানে কপ, আর্থার এবং ন্যাশ একটা মেশিন দিয়ে অন্যের স্বপ্নে ঢুকে স্বপ্ন চুরি বা আইডিয়া চুরি করত। ন্যাশ হলো এক আর্কিটেক্ট, যে কিনা স্বপ্নের দুনিয়ায় বিভিন্ন বিল্ডিং এবং জায়গা তৈরি করত, আর স্বপ্ন থেকে বাস্তব জগতে ফিরে আসার রাস্তাও তৈরি করত। এরপর তাদের মিশন ফেল হয়, তারা যে যার মতো ট্রেন থেকে নেমে পড়ে। তবে কবের কাছে যে লাটিম ছিল সেটা আসলে বাস্তব এবং স্বপ্নের দুনিয়াকে নিয়ন্ত্রণ করত। আসলে যখন লাটিম স্থির থাকবে তখন সেটা স্বপ্ন, এবং যখন সেই লাটিম ঘুরতে ঘুরতে পড়ে যাবে সেটা আসলে বাস্তব দুনিয়া। কিন্তু কোবল কোম্পানি তাদের এই প্ল্যান ফেলে হয়ে যাওয়ায় জেনে গিয়েছিল। মানে কোবল কোম্পানির আন্ডারে কপ আর তাদের টিম কাজ করত। তাই কপ আর তার সেখান থেকে ভাগার জন্য একটা হেলিকপ্টারে আসে। তখনই দেখা যায় সাইতোকে। মানে তারা যার স্বপ্ন চুরি করতে গিয়েছিল সে এখন তার সামনে। তবে সাইতো ন্যাশকে আটক করেছিল। তাই সাইতো কপকে বলে, যদি তোমার সঙ্গীকে বাঁচাতে চাও তাহলে আমার একটা কাজ করতে হবে। অন্যের স্বপ্ন ঢুকে তার আইডিয়া চুরি না করে তার মাথায় নতুন একটা চিন্তা ঢুকিয়ে দিতে হবে। আর্থার বলে, এটা করা অসম্ভব। তখনই কপ বলে, হয়তো চেষ্টা করলে সম্ভব হতে পারে। সাইতো কপকে বলে, তুমি আমেরিকা যাবে, তোমার বাড়িতে ছেলে মেয়ের কাছে। যদি তুমি আমার এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে অবশ্যই তোমার পরিবারের কাছে নিয়ে যাব। কপ বলে, এতটাও সহজ হবে না এই কাজটা করতে। কিন্তু কেন তুমি এই কাজটা করতে চাও? এখান থেকে মুভিটির মূল কাহিনী শুরু হয়। সাইতো বলে, আমার সবচেয়ে বড় শত্রু একজন বয়স্ক লোক। লোকটার কোম্পানি খুব জলদি তার ছেলের নামে হয়ে যাবে, কিন্তু এতে তার ছেলে সেই কোম্পানিকে বিশ্বের মধ্যে প্রথম স্থানে নিয়ে আসবে, আর আমার কোম্পানি পেছনে পড়ে যাবে। তাই সেই বয়স্ক লোকটির ছেলে ফিশারের মনে তোমাকে নতুন একটা আইডিয়া ঢুকিয়ে দিতে হবে, যেন সে তার কোম্পানি সংস্থা ভেঙে দেয়, আর এতে আমার কোম্পানি বিশ্বের মধ্যে 1 নম্বর হয়ে উঠবে। কপ বলে, যদি আমি এমনটা করি তাহলে কি তুমি আমাকে আমার বাচ্চার কাছে নিয়ে যাবে? সাইতো বলে, যদি এমনটা করো তাহলে ভেবে দেখব। আসলে মেল কবের স্ত্রী, সে মারা গেছে, আর তার মৃত্যু ঘিরে কপকে সন্দেহ করা হয়, এবং কপ নিজের সন্তানের মুখ দেখতেও পারে না। তাই কপ তার ছেলে মেয়ের কথা মনে করে এই কাজটা করবে, যে কোনো মূল্যে ঘরে ফেরার জন্য। প্রথমে কপকে এক আর্কিটেক্টের দরকার হবে, যাতে সেই স্বপ্নের দুনিয়া ডিজাইন এবং বাকি জিনিসগুলো মনের মতো করে বানাতে পারে। তাই কপ প্যারিস চলে আসে তার পিতার কাছে। ইনি প্রফেসর স্টিফেন। প্রফেসর কপকে বলে, তুমি এখানে কি করতে এসছো? কপ বলে, আমি বাড়ি ফেরার পথ পেয়ে গেছি। এমন একটা মিশন তৈরি করব যেটা সাকসেসফুল হয়ে গেলে আমার নামে সব অভিযোগ সেই লোকগুলো মুছে ফেলবে, আর আমি বাড়ি ফিরতে পারবো। তবে আমার খুব প্রয়োজন আছে। আমার একটা আর্কিটেক্টের দরকার। প্রফেসর কলেজে সবচেয়ে ভালো আর্কিটেক্টের খোঁজ দেয়। মেয়েটির নাম আরিয়াডন। তিনি মেয়েটিকে কবের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রফেসর মেয়েটিকে বলে, তোমাকে এক জবের অফার দেবে, তবে আগে মেয়েটিকে এই কাজটা করতে পরীক্ষা দিতে হবে। যদি সে পরীক্ষায় পাশ করতে পারে তাহলে সে মিশনে যুক্ত হবে। কপ বলে, তুমি 2 মিনিটের মধ্যে এমন এক চক্রব্যূহ তৈরি করো যেটা সলভ করতে মাত্র 1 মিনিট সময় লাগবে।
মেয়েটি কয়েকবার চেষ্টা করার পর এমন এক চক্রব্যূহ তৈরি করে, যেটা দেখার পর কপ আরিয়াকে তাদের মিশনে যুক্ত করে। কথা বলতে বলতে তারা এক কফি শপে এসে বসে পড়ে। কপ আরিয়াকে বলে, তোমাকে এই স্বপ্নের ডিজাইন তৈরি করতে হবে টার্গেটের মতো করে, যেন তার মনের মতো হয়। তখনই কপ আরিয়াকে বলে, তুমি যে স্বপ্ন দেখো, তোমার স্বপ্নের শুরুটা মনে আছে? তুমি এখানে কি করে আসলে? আর এখন আরিয়াকে তার প্রথম স্বপ্নের প্রকাশ করানো হয়। চারিপাশে সব বিল্ডিং এবং জিনিসগুলো ভেঙে পড়ছে। তখনই আরিয়া স্বপ্ন থেকে জেগে ওঠে। আর্থার আরিয়াকে বুঝিয়ে বলে, এই জন্য আর্মিরা স্বপ্নে গিয়ে শত্রুদের হারিয়ে আসতো, যার জন্য শত্রুরা আর হামলা করতে আসতো না। কপ আরিয়াকে আবার স্বপ্নের দুনিয়ায় 5 মিনিটের জন্য অনুভব করতে নিয়ে যায়, কিন্তু আসল দুনিয়ায় 5 মিনিট মানে স্বপ্নের দুনিয়ায় 1 ঘন্টা। এরপর আরিয়া তার স্বপ্নের দুনিয়ায় নিজেকে স্থাপত্য করতে পারে কিনা দেখছিল, এবং সে এমন কিছু স্থাপত্য তৈরি করে যেগুলো সে কলেজ যাওয়ার সময় বা স্কুল যাওয়ার সময় দেখত। তখনই কপ আরিয়ার এই কল্পনার জায়গাগুলো দেখে বুঝে ফেলে। তাই কপ আরিয়াকে বলে, কখনোই নিজের মনের মতো ধারণা দিয়ে স্বপ্ন তৈরি করবে না, শুধু কল্পনা দিয়ে স্বপ্ন তৈরি করতে হবে। আসলে যদি এমনটা করা হয়, তাহলে বাস্তব দুনিয়া থেকে স্বপ্নের দুনিয়া হুবহু হয়ে যাওয়ার পর তুমি সেখানেই আটকে যাবে। তখনই আশেপাশে লোকজন এসে আরিয়াকে ধরে নিয়ে যায়, আর তখনই মেল আরিয়াকে মেরে ফেলে। এরপর আরিয়া বাস্তব দুনিয়ায় জেগে ওঠে। তখনই আর্থার আরিয়াকে বলে, তুমি ঠিক আছো, তোমার কিছু হয়নি, তুমি এতক্ষণ স্বপ্নের দুনিয়ায় ছিলে। স্বপ্নের জগৎ আমাদের জগতের থেকে অনেকটা ভিন্ন। এর কারণ স্বপ্নের দুনিয়া আমাদের দুনিয়া থেকে 20 গুণ দ্রুত অতিক্রান্ত হয়। আর এই স্বপ্নের দুনিয়াতে প্রবেশ করতে হলে আমাদের সাহায্য করে এই মেশিনটি। আরেকটি কথা, যদি স্বপ্নের দুনিয়ায় তুমি আঘাত পাও, তাহলে সেই কষ্ট বাস্তব দুনিয়ায় তোমার মাথায় থেকে যাবে। তখনই কপ আরিয়াকে বলে, তোমার একটা লাটিম বা তিলিশ দরকার হবে। যেহেতু তুমি স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করেছো, তাহলে এই যন্ত্র তোমাকে স্বপ্নের দুনিয়া থেকে আসল দুনিয়ায় তফাৎ খুঁজে দেবে। আরিয়া আর্থারকে বলে, তোমরা বুঝতে পারছো না, কপ তার অন্তর্মনে কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছে, আর এতে আমি সাহায্য করতে পারবো না। এই বলে আরিয়া চলে যায়। এদিকে কপ তাদের মিশনে এক বহুরূপীর দরকার ছিল। এই জন্য কপ এমসের খোঁজে বেরিয়ে পড়ে। তবে এমস আগেও এই বহুরূপীর কাজটা করেছে। কপ এমসকে তাদের প্ল্যান অনুযায়ী সবটা বলে। এমস এতে রাজি হয়ে যায়, কিন্তু এমস বলে, যদি একটু তাদের মিশনে ভুল হয়, তাহলে টার্গেটের মন থেকে নতুন ধারণা তৈরি হবে না, যার জন্য আমাদের টার্গেটের বেসিক থেকে শুরু করতে হবে, যেমন কোনো রাজনৈতিক দলের সম্পর্ক বা বাবা ছেলের সম্পর্ক। তবে এমনটা করতে হলে তাদের এখন ঘুমের ওষুধ প্রয়োজন হবে, যেটা অনেকক্ষণ স্বপ্নের দুনিয়া আটকে রাখবে। এমস কপকে একজন সন্ধান দেয়, যে কিনা বহুদিন ধরে ঘুমের ওষুধ তৈরি করছে, এমনকি সে এইসবে স্পেশালিস্ট। তবে কপ কবল কোম্পানি এলাকায় চলে এসেছিল, তাই তার পিছনে কবল কোম্পানির লোকেরা পেছনে পড়ে যায়। অনেকক্ষণ দৌড়াদৌড়ি ভাগাভাগির পর কোনো মতে কপ নিজেকে কবল কোম্পানির হাত থেকে বাঁচিয়ে নেয়। এদিকে আর্থার আরিয়াকে স্বপ্নের দুনিয়া স্থাপনা তৈরি করতে ধারণা দিচ্ছিল। আর্থার বলে, স্বপ্নে তুমি বিল্ডিং এর আকার প্রকার সবকিছু বদলাতে পারবে, এখানে তুমি অসম্ভব জিনিস সম্ভব করতে পারবে। আরিয়া বলে, তাহলে কবেই তো পারবে স্বপ্নের দুনিয়া তৈরি করতে, তবে সে এমনটা করছে না কেন? আর্থার বলে, কপ এমনটা করবে না, আসলে তার স্বপ্নের দুনিয়ায় মেল চলে আসে, কিন্তু বাস্তবে মেল মারা গেছে, তাই স্বপ্নের দুনিয়ায় কবের কাছে কল্পনার সাথে মেল তাকে বারবার করে আটকায়। তো যাই হোক, অন্যদিকে কপ ইউসুফের সাথে সাক্ষাৎ করে, যে তাদের এই মিশনে ঘুমের ওষুধ বানিয়ে দেবে। তবে এখানে জানা যায় কপের এই মিশনটা অনেক বড় ছিল, মানে তারা স্বপ্নের ভিতরে 3টি লেভেল তৈরি করছে। সুতরাং একটি স্বপ্নের মধ্যে আরও 2টি স্বপ্ন, এবং 3টি লেভেল অতিক্রম করতে হলে তাদের এখন হাইড্রোসের ঘুমের ওষুধ দরকার হবে। এই জন্য ইউসুফকে তারা সঙ্গে থাকতে বলে। তবে একটা সমস্যা হলো, যদি সময়ের সাথে তাদের এই স্বপ্নের মিশনের লেভেল পার করতে না পারে, তাহলে সবাই কোমায় পড়ে যাবে। এদিকে তারা মিশন প্ল্যানিং করছিল। তখনই এমস বলে, যেহেতু আমরা বেসিক থেকে শুরু করব, তাহলে আমাদের রবার্ট ফিশার আর তার আঙ্কেল পিটার আঙ্কেলের কাছে পৌঁছতে হবে। দেখা যায় এমস বহুরূপী হয়ে ফিশারদের বাড়ি থেকে তথ্য নিয়ে আসে। এমস বলে, সে স্বপ্নে প্রথম লেভেলে পিটার আঙ্কেলের রূপ নেবে, আর ফিশারের মনে আইডিয়া ঢুকিয়ে দিতে পারবে, এবং ফিশারকে দ্বিতীয় লেভেলে নিয়ে গিয়ে পিটার আঙ্কেলের আসল রূপ দেখে ফিশারের ভাবনা বাস্তবে নিয়ন্ত্রিত হবে, আর বাস্তবে ফিশার মনে করবে তার এই আইডিয়াটা তারই ছিল। তারা এখন সবাই মিলে একটা জায়গায় পরিকল্পনা করে, এবং তাদের এই প্ল্যানটা সাকসেস হওয়ার জন্য বিভিন্ন রকম লেভেলের আইডিয়া বের করে, যেগুলো তাদের সাথে স্বপ্নের দুনিয়ায় ঘটবে। এবং তারা স্বপ্নের দুনিয়ায় যাওয়ার জন্য যে ঘুমের ওষুধ ব্যবহার করবে, তাতে দ্বিতীয় লেভেল আর তৃতীয় লেভেলে আরও বেশি সময় লাগবে। মানে তাদের প্রথম লেভেলে 1 সপ্তাহ, সুতরাং 7 দিন, দ্বিতীয় লেভেলে 6 মাস, আর তৃতীয় লেভেলে প্রায় 10 বছর। তবে স্বপ্ন থেকে বাস্তব আসার জন্য সবাইকে একসাথে ঝটকা, মানে সবাইকে একসাথে ধাক্কা খেতে হবে, তাহলে স্বপ্নের জগৎ থেকে বাইরে আসতে পারবে। কিন্তু একটা সমস্যা হলো, যদি সবাই একসাথে ঝটকা না খায়, তাহলে সবাই কমায় যাবে। এরপর সাহিত্য রবার্ট ফিশারের সম্বন্ধে বলে। রবার্ট ফিশার প্রতি সপ্তাহে 1 দিন করে প্লেনে 10 ঘন্টা যাত্রা করে, আর এটাই তাদের কাছে অন্তিম সুযোগ। এদিকে সবাই তাদের প্ল্যান আলোচনা করছিল, কিন্তু সাইতে বলে, সমস্যা নেই,
আমি গোটা প্লেনটা হাইজ্যাক করে নিয়েছি। তবে কব বলে যদি আমাদের মিশন সাকসেসফুল না হয় তাহলে সে তার ওয়াইফের মৃত্যুর কারণের জন্য তাকে আমেরিকান পুলিশগুলো সারা জীবনের জন্য ধরে নিয়ে যাবে। কিন্তু সাইতো তাকে কথা দিয়েছিল মিশন কমপ্লিট হলেই তাকে এই পরিস্থিতির হাত থেকে মুক্ত করা হবে। এক এক করে টিমের সব সদস্য সেই প্লেনে এসে বসে পড়ে। দেখা যায় কব আগে থেকে ফিশারের পাসপোর্টটা নিয়ে রেখেছে। এরপর পাসপোর্টটা দেওয়ার নামে কব ফিশারের সাথে সাক্ষাৎ করে এবং তার বাবার সম্পর্কে জানতে চায়। তবে কব জলে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয় আর সেই জল ফিশার খেয়ে নেয়। কিন্তু সেই জল খেতে ফিশার অজ্ঞান হয়ে পড়ে। এরপর তারা ওই মেশিনটা দিয়ে স্বপ্নের দুনিয়ায় যাওয়ার জন্য একে একে প্রস্তুত হচ্ছিল এবং মেশিনটা চালু করতেই সবাই এখন স্বপ্নের দুনিয়ায় পৌঁছে যায়। স্বপ্নের এই দুনিয়ায় সবাইকে এখন তাদের একত্রে করতে হবে, তাহলেই তারা তাদের মিশন কমপ্লিট করতে পারবে। একটু পরে সামনে ফিশারকে দেখা যায়, সে ট্যাক্সির জন্য ওয়েট করছিল। তাই তারা ফিশারকে গাড়িতে নিয়ে তাদের মিশনের দিকে নিয়ে যায়। কিন্তু রাস্তায় ফিশারের অন্তর্মনে সিকিউরিটি গার্ড তাদের উপর আক্রমণ করে। মানে ফিশার আগে থেকেই তার অন্তর্মন চুরি হওয়ার জন্য সিকিউরিটি গার্ড ঠিক করে রেখেছিল, যাতে কেউ তার মনের আইডিয়া চুরি করতে আসলে সেই গার্ডগুলো তাদের আটকায়। কোনো মতে তারা সেই আক্রমণ থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু দেখা যায় সাইতোর বুকে গুলি খেয়েছে। তাই টিমের সদস্যরা সাইতোকে মারতে চায় যাতে সাইতো আসল দুনিয়ায় ফিরে যায়। কিন্তু সাইতোকে এত বেশি করে ঘুমের ডোজ দেওয়া হয়েছিল যে সে জেগে উঠলেও বাস্তব দুনিয়ায় ফিরতে পারবে না, বরং সে কোমায় চলে যাবে। তবে কব তাদের সদস্যদের বলে যদি সাইতোকে দ্বিতীয় লেভেলে নিয়ে যাওয়া হয় তাহলে তার ব্যথার পরিমাণ একটু কমবে, না হলে সে কোমায় যেতে পারে। এখন সাইতোকে চিকিৎসা করে সুস্থ করা হয়। এমনকি তাদের কাছে এই লেভেল পার করা ছাড়া আর কোনো রাস্তা নেই। তো যাই হোক, অন্যদিকে তারা ফিশারকে বন্দি করে তার মনের ভাবনা বদলানোর চেষ্টা করছে। এরপর ফিশারকে বন্দি করে একটা গাড়িতে উঠিয়ে নেওয়া হয় আর সেই গাড়ি চালকের দায়িত্ব দেওয়া হয় ইউসুফকে। এর কারণ ইউসুফ যতক্ষণ না লেভেল শেষ হচ্ছে ততক্ষণ সে গাড়ি চালাবে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে। এরপর তারা দ্বিতীয় লেভেলের জন্য গাড়িতে ঘুমিয়ে পড়ে। দ্বিতীয় লেভেলে এমসের কাজ হবে ফিশারের সাথে তার বাবার সম্পর্ক ঠিক করা বা ভরসা দেওয়া এবং পিটার আঙ্কেলের আসল চেহারাটা বাইরে নিয়ে আসা। কিন্তু দ্বিতীয় লেভেলে সমস্যা হলো ফিশারের অন্তর্মনে যেহেতু আগে থেকে সিকিউরিটি গার্ড ছিল, তাই দ্বিতীয় লেভেলে সিকিউরিটি গার্ডের পাওয়ার আরো বেড়ে উঠবে। এই জন্য ফিশারের কাছে পৌঁছানো খুব মুশকিল হবে। তাই দ্বিতীয় লেভেলে মিস্টার চার্লসকে নিয়ে আসবে। আসলে মিস্টার চার্লস এমন এক ব্যক্তি যার সাহায্যে রবার্ট ফিশার নিজের সাথেই অন্তর্মনের সাথে লড়বে। এমন করেই তারা স্বপ্নের দুনিয়ায় দ্বিতীয় লেভেলে ফিশারের সামনে তার আঙ্কেল পিটার আঙ্কেলের আসল রূপ দেখিয়ে দেয়। এমন করেই তারা ফিশারের অন্তর্মনের সাথে বিশ্বাস করিয়ে দেয় যে আমরা আপনার স্বপ্নের দুনিয়া চোরদের হাত থেকে বাঁচাতে এসেছি। এদিকে অন্যদিকে প্রথম লেভেলে ফিশারের অন্তর্মনের সিকিউরিটি গার্ডগুলো ইউসুফের গাড়িতে আক্রমণ করে। তবে ইউসুফ যেমন তেমন করে তাদের সবাইকে বাঁচিয়ে নেয়। এদিকে কব ফিশারকে বলে তোমার বাবা মনে করতো যে তুমি নিজে কিছু করো, তুমি তার সব সম্পত্তি নেওয়ার যোগ্য নও। কিন্তু এখন ফিশারকে বিশ্বাস করানোর জন্য তারা বলে তোমার পিটার আঙ্কেল ভুল বলছে, সত্যিটা জানতে তোমাকেই পিটার আঙ্কেলের অন্তর্মনে প্রবেশ করতে হবে। এতে এবার ফিশার রাজি হয়ে যায়। কিন্তু এখানে প্রশ্ন হলো ফিশারকে সত্যি কি পিটার আঙ্কেলের অন্তর্মনে নিয়ে যাওয়া হচ্ছে? মানে ফিশারকে তাদেরই তৃতীয় লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে সে তার নিজের সাথে লড়াই করবে এবং সে তার সব তথ্য বলে দেবে। তৃতীয় লেভেলে এসে তারা বরফের অঞ্চলে প্রবেশ করে, যেখানে অনেকগুলো সিকিউরিটি গার্ড ছিল, যেটা আর্কিটেক্ট বানিয়েছিল। তবে ঠিক এই সময় দ্বিতীয় লেভেলে ফিশারের অন্তর্মনের সিকিউরিটি গার্ডগুলো আর্থারের উপর আক্রমণ করে, কিন্তু আর্থার কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। তো যাই হোক, তৃতীয় লেভেলে তখনই সবার কাছে একটা সিগন্যাল পায়, মানে এখন তাদের তৃতীয় লেভেল পার করতে হলে মাত্র 1 ঘন্টা বাকি আছে। আর এই সময়ের মধ্যেই তৃতীয় লেভেল পার করতে হবে এবং দ্বিতীয় লেভেলে আর্থারের কাছে মাত্র 3 মিনিট বেঁচে আছে আর প্রথম লেভেলে ইউসুফের কাছে শুধু 10 সেকেন্ড বেঁচে আছে। কিন্তু যদি এখন তারা এই মিশনে ফেল হয় তাহলে তারা প্রত্যেক লেভেলে জেগে উঠবে আর এর ফলে তারা সবাই মিলে কোমায় চলে যাবে। তো যাই হোক, অন্যদিকে ফিশার সেই অন্তর্মনের লকারের সামনে চলে আসে, যেখানে তার বাবা তার জন্য শেষ একটা চিঠি লিখে দিয়েছিল। ফিশার সেই লকারে কোডটা দিয়ে খুলতেই যাচ্ছিল, কিন্তু তখনই কবের স্ত্রী মেল এসে ফিশারকে গুলি করে মেরে ফেলে, যার কারণে তাদের এই মিশনের সব প্ল্যান ভেস্তে যাচ্ছিল। আসলে ফিশার যদি তৃতীয় লেভেলে মারা যায় তাহলে সে দ্বিতীয় লেভেলে ফিরে উঠবে না, আর যদি ফিরেও আসে তাহলে ফিশার দ্বিতীয় লেভেলেই সারা জীবনের মতো কোমায় থাকবে। তবে এখানে আরেকটি প্রশ্ন উঠে আসে, এই মেল নামের মহিলাকে এবং সে কেনই বা প্রত্যেক লেভেলে সবাইকে এসে আটকানোর চেষ্টা করছে? আসলে মেল নামের এই মহিলা কবের স্ত্রী। আসলে কব এবং তার স্ত্রী যখন স্বপ্নের দুনিয়ায় প্রথমবার গিয়েছিল তখন তারা সেখানে ভালো করে জীবনযাপন করছিল, কিন্তু তারা স্বপ্নের দুনিয়া ইচ্ছে মতো তৈরি করতে বা ধ্বংস করতে পারত। এবং কব আর মেল দুজনেই প্রতিজ্ঞা রেখেছিল যে তারা একসাথে বৃদ্ধ হবে। এমনকি তারা স্বপ্নের দুনিয়াকে এতটাই ভালোবেসে ফেলে যে তারা সেখানেই একের পর এক লেভেল পার করে। এর ফলে তারা সেখানেই অনেকটা সময় আটকে ছিল, আর তারপর থেকে তারা স্বপ্নের দুনিয়াকে বাস্তব দুনিয়া বলে মনে করে থাকে। মানে বাস্তব দুনিয়া স্বপ্নের দুনিয়া চিনতেই পারতো না, কিন্তু কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন এটা চিনতে সবার কাছে এক লাটিম বা তিলিশ ছিল, যার সাহায্যে তারা বাস্তব দুনিয়াকে চিনতে পারতো। যদি স্বপ্নের দুনিয়া সেই তিলিশ বা লাটিমটি অনেকক্ষণ ধরে ঘুরতো তাহলে বুঝতে হবে তারা এখন স্বপ্নে আছে,
আর বাস্তব দুনিয়া ঘুরলে কিছুক্ষণের মধ্যে সেই তিলিশ থেমে যাবে। তবে তারা স্বপ্নের দুনিয়ায় অনেকটা সময় থাকলেও তারা ছেলে মেয়ের কাছে আসতে চায়। এই জন্য তারা প্রত্যেকটি লেভেলে মরতে শুরু করে। কিন্তু কবের স্ত্রী মেল স্বপ্নের দুনিয়ায় এতবার মরে যে যখন মেল বাস্তব দুনিয়ায় চলে আসে তখন সে মনে করে সে এখন স্বপ্নের দুনিয়া আছে। তাই মেল বুঝতে না পেরে তাদের বিবাহ বার্ষিকীর দিনে কবকে না জানিয়ে একটা সারপ্রাইজ দেয়। আসলে বাস্তব দুনিয়ায় এসে মেল বিল্ডিং এর উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে দেয়, আর এতে মেল মারা যায়। কিন্তু মেল বুদ্ধি করে একটা লেটার লিখে দিয়েছিল, আর সেখানে মেলের মৃত্যুর জন্য দায়ী ছিল কব। যার কারণে বাস্তব দুনিয়ায় আমেরিকান পুলিশগুলো কবকে এখনো গ্রেপ্তার করতে খোঁজ করছিল, আর কব এখনো পুলিশের হাত থেকে বাঁচতেই বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু মেল মারা যাওয়ার পরেও বারবার করেই কবের স্বপ্নে আসতো। আসলে মেল চাইতো কব যেন তার সাথে স্বপ্নের দুনিয়ায় থেকে যায়, তবে অপরদিকে কব চাইতো না যেন তার স্মৃতি কোনো সময় এখন তার মাথা থেকে সরে না যাক। আসলে কব মেলকে এখন স্বপ্নের দুনিয়ায় বাঁচিয়ে রেখেছিল, যদিও সে বাস্তবে মারা গিয়েছিল। আর সেই কারণেই কব নিজেকেই দোষী মনে করে এবং সে আজও নিজেকে ক্ষমা করতে পারেনি। অন্যদিকে যেহেতু ফিশারের গুলি লেগেছিল, তাই কবের টিম জানায় চতুর্থ লেভেলে গিয়ে রবার্ট ফিশারকে মেরে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে, যার কারণে ফিশার আবার তৃতীয় লেভেলে জেগে উঠবে। কিন্তু এতে তাদের অনেক বিপদ হতে পারে। বাধ্য হয়ে তারা চতুর্থ লেভেলে প্রবেশ করে। এখানে তোমাদের বলে দেই, চতুর্থ লেভেলে তাদের কাছে অনেক সময় আছে, তবে মেল এখানে কবকে আটকাবে। আসলে মেল চায় না কব যেন আর বাস্তব দুনিয়ায় ফিরে যাক। তো যাই হোক, যখন কব আর আরিয়াডন চতুর্থ লেভেলে পৌঁছায় তখন কব বলে নিশ্চয়ই মেল ফিশারকে বন্দি করে ডেকেছে। আসলে মেল কবকে আটকানোর জন্য এমনটা করেছিল। এখন তারা গিয়ে দেখে মেল তাদের সেই আগের স্বপ্নের ঘরে বসে আছে, কিন্তু তারা আগে থেকে জানতো মেল ফিশারকে আটকে রেখেছে। তাই তারা ফিশারকে খুঁজে ফেলে এবং তাকে ওপর থেকে নিচে ফেলে দেয়, আর এতে ফিশার মারা যায়। যার ফলে ফিশার তৃতীয় লেভেলে জেগে ওঠে এবং সেখানে এসে ফিশার সেই লকারটা খোলে, আর সে তার বাবার কাছে এসে পৌঁছায়। তখনই ফিশার বাবাকে বলে, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি জানতাম না আমি তোমার মতো হতে পারিনি। মরিস ফিশার ছেলের মুখে এইসব কথা শুনে তিনি বলে, একসময় আমি তোমার প্রতি হতাশ হয়ে পড়েছিলাম। আসলে তুমি আমার মতো হতে পারছিলে না, কিন্তু আজকে আমি তোমার প্রতি গর্বিত। এর কারণ তুমি আমার ছেলে। আর এই কথা শুনে ফিশারের অবচেতন মনে গেঁথে যায় এবং তাকে নিজে থেকে কিছু একটা করে দেখাতেই হবে। কিন্তু তখনই মরিস ফিশার অর্থাৎ ফিশারের বাবা মৃত্যুবরণ করে, যার কারণে ফিশার সিদ্ধান্ত নেয় সে একদিন নিজের অনেক বড় একটা কোম্পানি তৈরি করে সফলতা হয়েই দাঁড়াবে। যাই হোক, অন্যদিকে স্বপ্নের তৃতীয় লেভেলে প্রায় সময় শেষ হয়ে আসে, যার ফলে সবাই এক এক করে ফিরে আসে স্বপ্নের দ্বিতীয় লেভেলে। কিন্তু স্বপ্নের তৃতীয় লেভেলে যেহেতু সাইতো অসুস্থ হয়ে আটকে পড়েছিল, তাই কব সাইতোকে খুঁজে নিয়ে আসার জন্য সেখানেই থেকে যায়। কিন্তু অনেকটা সময় হয়ে গিয়েছিল, আর তখনই দেখা যায় কব সমুদ্রের তীরে পড়ে আছে, যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। কব এখন মনে করে যাকে সে এতদিন ধরে খোঁজ করছে তাকে সে পেয়ে গেছে, অর্থাৎ এই বয়স্ক লোকটা, যার নাম সাইতো। এর কারণ তারা এখানে বহুদিন ধরে আটকে ছিল, যার ফলে সাইতো বয়স্ক হয়ে পড়েছে। শেষমেশ কব সাইতোকে সবটা বলার পর তারা এখন দুজনে মারা গিয়ে বাস্তব দুনিয়ায় ফিরে আসে। আর এমন করে তারা স্বপ্নের দুনিয়া থেকে প্রায় 40 বছর থাকার পরেও বাস্তব দুনিয়ায় মাত্র 10 ঘন্টা কাটিয়েছিল এবং তাদের মিশন ভালো করেই কমপ্লিট করেছিল। কিন্তু এবার সাইতোকে এখন তার কথা রাখতেই হবে। তাই সাইতো সেই প্লেন থেকেই আমেরিকান পুলিশদের ফোন করে কবের নামে সব মামলা সরিয়ে দেয়, যার ফলে কব অনেক বছর পর তার ছেলে মেয়ের সাথে এবং পরিবারের সাথে নিশ্চিন্তে দেখা করে। কিন্তু তোমাদের বলে দেই, কব এই প্রথমবার তার সন্তানদের নিজের চোখে দেখেছিল। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এমন আরো ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।